7.1 এর 3 নং প্রশ্ন। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ (50° x = 50° এবং y = 40° এবং অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো। আমি আবারও বলতেছি, এসব প্রশ্ন আমরা যেভাবে আঁকতেছি এটাই আমাদের বর্ণনা, যেভাবে লিখতেছি। এখানে আমরা প্রথমে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এঁকে নেই। 7 সেন্টিমিটার অঙ্কিত, আর লম্বের দৈর্ঘ্য এখানে ডিও লিখতে পারো, এইচও লিখতে পারো। আর কোণ দেওয়া আছে 50° এবং 40°। 50 এবং 40। অন্তর্ভুক্ত কোণ 50° এবং 40°। কত ডিগ্রি? 50 এবং 40°। অন্তর্ভুক্ত কোণ x = 50°, y = কত ডিগ্রি? 40। আমাদের এখানে উল্লেখ করা প্রয়োজন যে যেহেতু অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এই জন্য আমাদের লম্বালম্বী আগ নিতে হবে। প্রথমে কেমন আগ নিতে হবে? লম্বালম্বী আগ নিতে হবে, এরকম করে লম্বা। যেহেতু অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি লম্বা হয়, এই জন্য এটা লম্বা নিতে হবে। আমরা যে কোনো রেখা এডি নেব, যে কোনো রেখা এডিতে লম্বা আঁকবো। দেখো, আমরা লম্বা আঁকার সুন্দর নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। লম্বা আঁকার নিয়মটা হচ্ছে, যে কোনো লম্ব এইরকম করে যে কোনো মাপ নেওয়া। ওখান থেকে আমরা এরকম আমরা যে কোনো মাপ নিলাম। মাপ নিয়ে ওখান থেকে আমরা দুইটা কাটবো, দুইবার কাটবো এরকম করে। কাটার পরে এই কাটা থেকে একবার, আবার এখান থেকে একবার। আমি আবারও বলে দিচ্ছি, আমরা এখানে নিলাম, এরকম করে নিলাম, একটা লম্ব আঁকবো, এরকম করে আমরা নিলাম। ওই মাপে এখান থেকে এখানে একবার কাটবো, এখানে একবার কাটবো। আবার এই দুই কাটার থেকে আবার আর একটা নতুন কাটবো। যে বিন্দু ছেদ করছে এটাই হবে আমাদের, এটাই বরাবর আমরা যোগ করবো এবং ওটাকে বর্ধিত করব, যোগ করবো এবং ওটাকে যোগ করবো এবং বর্ধিত করব। তাহলে এটার নাম আমরা দিলাম PQ, এটার নাম আমরা দিলাম PQ। ওখান থেকে এক্স ও ওয়াই কোণের সমান করে দুটা কোণ আঁকবো। কার সমান করে? এক্স ও ওয়াই কোণ সমান করে। তাহলে এক্স কোণ নিতে গেলে এই রকম করে, অর্থাৎ এই কোণের কানির থেকে নেব। উল্লেখ্য যে এই কোণটা ওপর থেকে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? ওপর। আমার একই রেখার উপর দুটা পড়ে যাচ্ছে, সমস্যা নাই, এরকম ওপর থেকে নিতে হবে। ওই রেখা নাও পড়তে পারে, ওই রেখায় নাও পড়তে পারে, ওপর থেকে নেব। নেওয়ার পরে এই মুখের মাপটা এই উপর থেকে নিতে হবে। মুখের মাপটা কোথা থেকে নিতে হবে? ওপর থেকে নিতে হবে। কোথা থেকে নিতে হবে? ওপর থেকে নিতে হবে। এটা একটু আমি আর এক্সটেন্ড করি। তাহলে আমার কোণটা এখানে হচ্ছে। আমি আবারও বলি, এই মাপটা কি করতে কোথায় হবে? এই ওপর থেকে নিতে হবে। কোথা থেকে আসতে হবে? ওপর থেকে নিতে হবে। আর এই মুখের মাপটা এই ওপর থেকে, মুখ থেকে নিতে হবে। নেওয়ার পরে এখানে যেটি ছেদ করছে সেটা আমরা যোগ করব। কি করবো? এটা আমরা যোগ করব, একদম যোগ করব। হ্যাঁ, এভাবে যোগ করলাম। এটা কার সমান আঁকলাম? এক্স কোণের সমান করে। এবার ওয়াই কোণের সমান করে আঁকবো এই পাশে, একই পদ্ধতিতে যে কোনো মাপে এভাবে নিলাম। এখন এই মাপে আমরা ওপর থেকে নেব। কোথা থেকে আসবো? ওপর থেকে নেব। মাপটা কোথা থেকে আসবে? এই যে ওপর রেখার থেকে আসবে। এখন এই
মুখের মাপটা মুখ থেকে নেব। অর্থাৎ এখানে সেট করলাম। আর তারপর এটাও যোগ করবো আমরা, যোগ করলাম। এটা কার সমান নিলাম? ওয়াই কোণের সমান নিলাম। এখন উল্লেখ্য যে এই যে ডির সমান করে আমরা এই যে ডির সমান করে কেটে নেব। কার সমান করে কেটে নেব? এটা ডির সমান করে এখানে আমরা কাটবো। ডির সমান করে কাটলাম, মানে যে কোনো রেখা এই নেই, এই থেকে এডি অংশ ডির সমান করে কেটে নেই। কার সমান কেটে নেব? ডির সমান করে কেটে নিলাম। এটুকু ক্লিয়ার। এখানে আমরা একটা লম্ব আঁকবো। এটা কি আঁকবো? লম্ব আঁকবো। লম্ব কেমনে আঁকতে হয়? এই যে ওপর থেকে এরকম, ওপর থেকে এরকম। এখন কম্পাস এখানে রাখবো, ওখান থেকে একটা আঁকলাম, আবার এইখান থেকে একটা আঁকলাম, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা। এখন যে বিন্দু ছেদ করলো এটা সহ পুরোটা যোগ করবে এরকম করে। এখান থেকে পুরোটা যোগ করবো, এটাকেও বর্ধিত করব। করার পর এই কোণগুলোকে আমরা বাড়িয়ে দেব, এই কোণগুলোকে আমরা বাড়িয়ে দেব। তাহলে এটা এম এন, এটা এম এন রেখা, ওটাকে বাড়িয়ে দিলাম। এখান থেকে যে যে বিন্দু ছেদ করলো তার নাম দিলাম বি, তার নাম দিলাম সি। তাহলে এটি আমাদের ত্রিভুজ।